হাওয়া বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে বৃষ্টির চান্সটা যতটা না বেশি, তার থেকে প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের ওপরের জেলাগুলোতে, বিশেষ করে রেড অ্যালার্ট বা লাল সতর্কবার্তা জারি রয়েছে। বলা হয়েছে ভারী বৃষ্টি দু এক জায়গায় অতি ভারী থেকেও বেশি বৃষ্টিপাত হতে পারে আজকে এবং আগামীকাল সকালের মধ্যে। তো প্রথমেই উত্তরবঙ্গের জেলাগুলোর যা খবর রয়েছে, কি পূর্বাভাস রয়েছে আপনাদের জানাবো। দুইটি নিম্নচাপ আবার তৈরি হতে পারে বঙ্গোপসাগরে। এছাড়া মৌসুমি অক্ষরেখা এই মুহূর্তে রাজস্থান থেকে বিস্তৃত রয়েছে উত্তর পূর্ব ভারতের মণিপুর পর্যন্ত, সঙ্গে বিহার থেকে একটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে পূর্ব বাংলাদেশ এবং সংলগ্ন উত্তর পূর্ব ভারতের ত্রিপুরা পর্যন্ত। এর জন্য উত্তরবঙ্গের জেলাগুলোতে প্রচণ্ড বৃষ্টির পূর্বাভাস, সঙ্গে আসাম সংলগ্ন জায়গাতে রয়েছে আরেকটি ঘূর্ণাবর্ত। সঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টির কারণ হিসাবে যেটা জানা যাচ্ছে যে দক্ষিণ বাংলাদেশ এবং উত্তর বঙ্গোপসাগর, ঠিক এই জায়গাতে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এই ঘূর্ণাবর্ত বিশেষ করে 15 তারিখের দিকে একটি নিম্নচাপে রূপান্তরিত হতে পারে। তার জন্য বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। পরবর্তী ক্ষেত্রে আবার 22 থেকে 24 তারিখের মধ্যে আবার একটি বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হতে পারে। এই রয়েছে জিস্ট, যে সমস্ত সিস্টেমগুলো বর্তমানে রয়েছে তার জন্য বৃষ্টি বাড়তে পারে। তো প্রথমেই উত্তরবঙ্গের আপডেটটা একবার আপনাদের জানানোর চেষ্টা করব, কারণ উত্তরবঙ্গে যেহেতু লাল সতর্কবার্তা রয়েছে, পরিস্থিতি খুবই খারাপের দিকে রয়েছে। তো উত্তরবঙ্গের জেলাগুলোর ক্ষেত্রে বলা হয়েছে যে আজকে বিশেষ করে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই দুটো জেলাতে লাল সতর্কবার্তা রয়েছে। সবথেকে ভয়ানক পরিস্থিতি হতে পারে, প্রচণ্ড বৃষ্টির সঙ্গে ভূমিধস, নিচু এলাকাগুলো প্লাবনের একটা আশঙ্কা থাকছে। এর সঙ্গে অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে দার্জিলিং, কালিম্পং এবং কুচবিহার। এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে এমনটা তথ্য রয়েছে। আর তার থেকেও একটু কম বৃষ্টিপাতের সম্ভাবনা, কিন্তু দু এক জায়গায় ভারী হবে, অধিকাংশ জায়গাতে মাঝারি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ। সুতরাং উত্তরবঙ্গের 8টি জেলাতে 3ভাবে বৃষ্টিটা হবে। বিশেষ করে দার্জিলিং, সঙ্গে কালিম্পং এবং কুচবিহার, এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে অতি ভারী থেকেও বেশি বৃষ্টি। আর উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদাতে মাঝারি বৃষ্টি, দু এক জায়গায় ভারী বৃষ্টি। এই রয়েছে উত্তরবঙ্গের জন্য পূর্বাভাস। আসামের ক্ষেত্রেও প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বরপেটা রয়েছে, এছাড়া রয়েছে গোয়ালপাড়া, গুয়াহাটি, ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে। ভারতবর্ষের ত্রিপুরার ক্ষেত্রে আজকে এবং আগামীকাল ওয়াইড স্প্রেড রেনফল হবে, অর্থাৎ অধিকাংশ জায়গাতেই বৃষ্টি হবে। হালকা থেকে মাঝারি কিছু জায়গাতে ভারী বৃষ্টি হতে পারে। এই রয়েছে উত্তরবঙ্গে আজকের পূর্বাভাস। অন্যদিকে আগামীকাল উত্তরবঙ্গের জন্য পূর্বাভাসটা যেটা রয়েছে, বৃষ্টি যে একেবারে বন্ধ হয়ে যাবে তা নয়। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার এই জেলাগুলোতে বলা হয়েছে আগামীকাল 14 তারিখের দিকে ভারী বৃষ্টি দু এক জায়গায় হবে, অর্থাৎ আগামীকাল বৃষ্টি উত্তরবঙ্গে বেশ কিছুটা কমবে। এছাড়া উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ এই জেলাগুলোতে বলা হয়েছে হালকা থেকে মাঝারি, মানে দু এক জায়গায় ভারী বৃষ্টি হবে। অর্থাৎ 14 তারিখে উত্তরবঙ্গের জেলাগুলোতে কিন্তু বৃষ্টি কমলেও ভারী বৃষ্টি যে একেবারে হবে না তা নয়। সঙ্গে বাংলাদেশের রংপুর, মেহেরপুর, রাজশাহী এখানেও কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির চান্স। সিলেটের দিকে সেরকম একটা সম্ভাবনা রয়েছে। এবার 15 তারিখের দিকের যা পূর্বাভাস রয়েছে, 15 তারিখে বৃষ্টির সম্ভাবনাটা বেশ কিছুটা কমতে পারে, তবে কিন্তু হালকা মাঝারি বৃষ্টিটা 15 তারিখের দিকেও উত্তরবঙ্গের জেলাগুলোতে চলবে। তার মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে দু এক জায়গায় একটু ভারী বৃষ্টি, উত্তর দিনাজপুরে দু এক জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে, মালদা এবং দক্ষিণ দিনাজপুরে মাঝারি ধরনের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে, দমকা ঝোড়ো হাওয়াটা থাকতে পারে। তবে 16 এবং 17 তারিখ উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি অনেকটা কমবে, শুধুমাত্র হালকা মাঝারি বৃষ্টি কিন্তু অধিকাংশ জায়গাতে হবে। তবে উত্তর পূর্ব ভারতে বৃষ্টি কিন্তু আবার 17 তারিখ থেকে বাড়বে। একদিকে রয়েছে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, সমস্ত জায়গাতে কিন্তু ওয়াইড স্প্রেড রেনফল হবে, অর্থাৎ অধিকাংশ জায়গাতে বৃষ্টি বজ্রবিদ্যুৎ সহ। তবে দু এক জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে, এটাই রয়েছে আপডেট। 18 তারিখ থেকে বলা হয়েছে আবার উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি বেশ কিছুটা ফিরতে পারে। আবার বলা হয়েছে ওপরের জেলাগুলোতে ভারী বৃষ্টির চান্স, নিচের জেলাগুলোতে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে, এমনটা সম্ভাবনা। 19 তারিখে আবার অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে। 19-20 তারিখে উত্তরবঙ্গে প্রবল বৃষ্টির দুর্যোগ আবার নতুন করে ফিরতে পারে। দেখতেই পাচ্ছেন 20 তারিখ নাগাদ প্রবল বৃষ্টির মুখে পড়তে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার। নিচের দিকের জেলায় উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদাতে হালকা মাঝারি। এছাড়া আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে, বিশেষ করে 19 থেকে 21 জুলাই তারিখের আশেপাশে বা তার মধ্যে। এই গেল উত্তরবঙ্গের আপডেট। তাই উত্তরবঙ্গের সবথেকে বেশি বৃষ্টিটা আজকে হবার চান্সের কথা জানা যাচ্ছে, আবার সেটা হতে পারে মূলত 19 থেকে 21 জুলাই তারিখের মধ্যে। এবার দক্ষিণবঙ্গের জন্য কি পূর্বাভাস রয়েছে?
দক্ষিণবঙ্গের ক্ষেত্রে যেটা জানা যাচ্ছে, এই মুহূর্তে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা যেটা বাড়বে সেটা রয়েছে দক্ষিণ বাংলাদেশ এবং উত্তর বঙ্গোপসাগর সংলগ্ন জায়গায় একটি নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। আপনাদের অবস্থানটা দেখিয়ে দিচ্ছি, ঠিক এই জায়গাটার দিকে একটা ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এই ঘূর্ণাবর্তই 15 তারিখের আশেপাশে একটি নিম্নচাপের আকার নেবে এবং সেই নিম্নচাপ আস্তে আস্তে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ঘেঁষে এইভাবে পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে এগিয়ে চলে যাবে, যার ফলে যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ কিন্তু আবার নতুন করে বৃষ্টি বাড়তে পারে। বিশেষ করে বলা হয়েছে যে 15, 16, 17 দক্ষিণবঙ্গের জেলাগুলোতে আবার বৃষ্টি বেশ কিছুটা ফিরতে পারে বা বাড়তে পারে। তবে আজকের কি পূর্বাভাস রয়েছে? আজকে যেটা পূর্বাভাসে জানানো হয়েছিল এবং বেশ কিছুটা বৃষ্টি 24 পরগনা কলকাতার দিকে হয়ে গেছে ইতিমধ্যে। তো আমরা দেখার চেষ্টা করব রাতের দিকে সেই পরিস্থিতি। বিকাল থেকে রাতের মধ্যে কিছুটা বৃষ্টি এখনও হতে পারে। বিশেষ করে বলা হয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, সঙ্গে রয়েছে পূর্ব মেদিনীপুর, নদিয়া এবং পূর্ব বর্ধমান, এই জেলাগুলোর কোথাও কোথাও ভারী বৃষ্টির খবর রয়েছে আগামীকাল সকালও পর্যন্ত। বাকি দক্ষিণবঙ্গের জেলাগুলোতে অধিকাংশ জায়গায় বৃষ্টি হবে, হালকা মাঝারি ধরনের বৃষ্টি হবে। আগামীকাল 14 তারিখে দক্ষিণবঙ্গের জন্য কী কী পূর্বাভাস রয়েছে? আগামীকাল দক্ষিণবঙ্গের জন্য এই পূর্বাভাস রয়েছে, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা এখানে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে 14 তারিখের দিকে, সঙ্গে রয়েছে হাওড়া জেলাতে, এছাড়া রয়েছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, অর্থাৎ ঠিক এই জায়গাগুলোতে ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলা রয়েছে ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান, এছাড়া রয়েছে বর্ধমান বলতে পশ্চিম বর্ধমান, এছাড়া বীরভূম, মুর্শিদাবাদে হালকা মাঝারি বৃষ্টির কথা জানা যাচ্ছে। দক্ষিণ বাংলাদেশে কিন্তু এই রকমই ভারী বৃষ্টি হতে পারে। ভারতবর্ষের বিশেষ করে ত্রিপুরা, মিজোরাম এখানেও মাঝারি থেকে দু এক জায়গা ভারী বৃষ্টি হবে, সেটা মঙ্গলবারের কথা, আগামীকালের কথা আপনাদের জানাচ্ছি। 15 তারিখে নতুন করে নিম্নচাপটা অবশ্যই আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। নিম্নচাপ এবং এই নিম্নচাপের জন্য নতুন করে বৃষ্টি বাড়বে, অবশ্যই ভালো করে লক্ষ্য করুন। এই যে এল চিহ্ন, এটাই নিম্নচাপ। এই নিম্নচাপ আস্তে আস্তে যেরকম দেখালাম পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে সরবে। তবে 15 তারিখ থেকে এর জন্য আবার বৃষ্টি বাড়তে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে, বিশেষ করে দক্ষিণ 24 পরগনা, সঙ্গে রয়েছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, এই জেলাগুলোর দিকে ভারী বৃষ্টির চান্স রয়েছে। বাকি জেলাগুলোতে হালকা থেকে মাঝারি, তবে বৃষ্টিটা অধিকাংশ জায়গাতেই হবে। এবং 16 তারিখের দিকে বৃষ্টিটা আরও পশ্চিম দিকের জেলাগুলোতে বিস্তার লাভ ঘটার সম্ভাবনা রয়েছে, ঝাড়খণ্ডের দিকে হতে পারে 16 তারিখের দিকে। কারণ 16 তারিখের এই পূর্বাভাস রয়েছে হাওড়া জেলা, হুগলি জেলা, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, এছাড়া 2 বর্ধমান জেলা, এখানে দু এক জায়গায় নিম্নচাপের জন্য ভারী বৃষ্টি হবে। ঝাড়খণ্ডে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে 16 তারিখের দিকে। এবং 17 তারিখের দিকের যা পূর্বাভাস দক্ষিণবঙ্গের জেলাগুলোর জন্য, তাতে রয়েছে কলকাতা, এছাড়া রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম দিকের জেলা, এখানে দু এক জায়গা ভারী বৃষ্টি হবে। এই রয়েছে নিম্নচাপের আপডেট। আরেকটি নিম্নচাপ তৈরি হতে পারে, সেই নিম্নচাপ আসার সম্ভাবনা বা তৈরি হবার সম্ভাবনা 22 থেকে 23 জুলাই তারিখের আশেপাশে। অবশ্যই আপনাদের দেখাচ্ছি, দেখুন 23 তারিখের দিকে আবার একটি নিম্নচাপ অবশ্যই দেখতে পাচ্ছেন। এই নিম্নচাপের জন্য কি হয় পরবর্তী ক্ষেত্রে অবশ্যই আপনাদের সঙ্গে সেটা শেয়ার করব। এই ছিল আপডেট। আশা করছি ভিডিও আপনাদের কাজে লাগবে, ভালো লাগবে, লাইক করবেন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।